মানুষটা যখন শরীর থেকে আত্মা নামক বস্তুটা হারায় গেল, ওই মানুষটাকেও কিন্তু মানুষ মানুষ বলে না। আগে এই মানুষটার নাম ছিল আব্দুর রহমান, মানুষটাকে আব্দুর রহমানই ডাকতো। এই মানুষটা চেয়ারম্যান ছিল, মানুষটাকে আগে আত্মা যখন শরীরের সাথে অ্যাডজাস্ট ছিল তখন তার নাম চেয়ারম্যানই বলতো। মানুষ যখন শরীরের সাথে আত্মা ছিল, মেম্বারকে মেম্বার সাহেব বলতো, মাতুব্বার সাহেবকে মাতুব্বার সাহেব বলতো, ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেব বলতো, সভাপতি সাহেবকে সভাপতি সাহেব বলতো, সেক্রেটারি সাহেবকে সেক্রেটারি সাহেব বলতো, ইমাম সাহেবকে ইমাম সাহেবই বলতো, মুয়াজ্জিন সাহেবকে মুয়াজ্জিন সাহেবই বলতো, হাফেজ সাহেবকে হাফেজ সাহেবই বলতো। কিন্তু যখনই এই মানুষটার শরীর থেকে আত্মা বিচ্ছেদ হয়ে গেছে, আত্মা চলে গেছে, বলেন তো দেখি এই মানুষটার নাম কি ওই সবের নাম না ডাকে নাকি অন্য নাম হয়ে যায়? কি নাম হয় কত দেখি একটু, সবাই বলেন কি হয়? লাশ মানে কি জানেন? হ্যাঁ, লা মানে না, বলেন লা মানে, আমার সাথে একটু বলবেন না আপনারা? লা মানে না। মনে করেন নুরানির ক্লাস হচ্ছে লা মানে শায়ুন মানে বস্তু, শায়ুন মানে, এর আগে শুনছেন কোনো দিন তরজমা? আজকে শোনেন, লা শায়ুন বলেন, তার মানে কি? লাশ অক্ষ করলে লাশ হয়, সুতরাং লাশ শায়ুন মানে কোনো বস্তুই না, কোনো পদার্থই না। এই মানুষটা আগে যাই থাকুক না কেন, আত্মা যখন বিচ্ছেদ হয়ে গেছে, আত্মা যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন এই মানুষটার নাম আর আসল নামের নাম নাই। এই মানুষটাকে আর ওই সেই নামে ডাকা হয় না। সবাই বাড়ির মধ্যে ঢুকেই বলে লাশ কোথায়, লাশকে কখন গোসল করানো হবে, লাশের কাফন কি পরানো হয়েছে কিনা, লাশের জানাজা কি হয়েছে কিনা, লাশের খাটিয়াটা কোথায়, লাশের কবর খুঁচাইছে কোথায়, তাড়াতাড়ি লাশকে দাফন করো, কথা কন ঠিক কি ঠিক না? 1 ঘন্টা আগেও শরীরের সাথে যখন আত্মার সংমিশ্রণ ছিল, শরীরের সাথে যখন আত্মা মিলেছিল, ওই মানুষটার নাম ছিল বিভিন্ন নাম, ওই মানুষটার বিভিন্ন পদ উপাধিতে তাকে ডাকা হইতেছিল। কিন্তু যখনই তার শরীর থেকে আত্মাটা বের হয়ে গেল, আত্মাটার বিচ্ছিন্নতা হয়ে গেল, তখন তাকে মানুষ হিসেবে গণ্যই করে না। শিয়াল কুকুরের একটা দাম আছে, কিন্তু এই মানুষটার তখন আর কোনো দাম থাকে না, কথা কন ঠিক কি ঠিক না? একটা ছাগল মারা গেলে সে ছাগলের লাশের দাম আছে, একটা গরু মারা গেলে সে গরুর লাশেরও দাম আছে। যদি বলেন যে হুজুর কিভাবে আছে, ওই গরুর চামড়াটা ছিলে কিন্তু কসাইরা না কি বলে মুচিরা ওটাকে ছিলে নিয়ে চামড়া বানায়, কথা কন জুতা বানায়, কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু মানুষের চামড়ারও দাম নাই, মানুষের কোনো অংশেরই দাম নাই। শুধুমাত্র দাম তো দামই না, ওই মানুষটাকে যদি আপনার বাড়িতে দিয়ে যে বলা হয় একটা রাত আপনার ঘরের মধ্যে আপনি এটাকে রাখবেন, আর এর বদৌলতে আপনার প্রত্যেক রাতের বদৌলতে 10,000 করে টাকা দেওয়া হবে, কে কে রাজি আছেন লাশ ঘরে রাখতে? কতক্ষণ কেউ কি রাখবে? তার মানে এমন লাশের লাশ, ওই মানুষটা কোনো বস্তুই না, কোনো পদার্থই না, অপদার্থ হয়ে যায়। হতে পারে সে আগে মন্ত্রী মিনিস্টার, হতে পারে পীর মাশায়েখ, হতে পারে মুফতি মুহাদ্দিস, হতে পারে চেয়ারম্যান মেম্বার, কিন্তু যখন শরীরের থেকে আত্মা হারায় যায় তখন ওই মানুষটা লাশ হয়ে যায়, আর লাশের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য আমার বলবার উদ্দেশ্য হলো, মাথার থেকে পা পর্যন্ত আমাদের যত অঙ্গ আছে, এই অঙ্গগুলোর কোনো দাম নাই রে বাবা, কোনো দাম নাই, কোনো দাম নাই। মূল দাম তো আত্মারই দাম, শরীরের কেমন কোনো দাম নাই। এই শরীরটা আমার আপনার একসময় অস্তিত্বই ছিল না। যখন আমার আপনার মা বাবার বিয়েই হয় নাই, বলেন তো দেখি তখন কোথায় ছিল আত্মা? কোথায় ছিল আত্মা? তো ছিল, শরীরের কোনো অস্তিত্ব ছিল কিনা বলেন? ছিল। মা বাবার বিবাহ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার মিলনের মাধ্যমে সামান্য একটু পানি আমার আপনার আব্বার শরীর থেকে বের হয়েছিল আর মায়ের গর্ভাশয়ের মধ্যে গিয়েছিল। এই পানিটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মায়ের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত পানি আকারে রাখলেন। একটু বোঝার চেষ্টা করেন। 40 দিন পর্যন্ত রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানিটুকুকে আল্লাহ পাক রক্তে পরিণত করলেন। এরপরে 40 দিন রক্ত থাকবার পর রক্তটা একটা গোশতের পিণ্ডলিতে পরিণত হয়েছিল। এরপরে 40 দিন গোশতের টুকরা হয়েছে 40 দিন পর। এরপরে সেই গোশতের টুকরাটা আরো একটু বড় হওয়ার পর এরপরে সেখান থেকে আমার আপনার নাক বানানো হয়েছে, গোশতটাকে ফাটিয়ে আমার আপনার হাত বানানো হয়েছে, সেই গোশতের থেকে আমার আপনার মাথা বানানো হয়েছে, সেই গোশতের থেকে আমার আপনার পা বানানো হয়েছে। রে বাবা, হে পরদালের মা গো,
এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার শরীর দান করছেন। ৪৪ পার হওয়ার পর ওই শরীরটার মধ্যে আসমান থেকে অথবা আলমে আরওয়াহ যেখানে আল্লাহ পাক রুহের জগৎটাকে রাখছেন, ওইখান থেকে রুহু টেনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার আপনার মধ্যে ফুৎকার দিয়ে দিয়েছেন। কি বুঝলাম? শরীরের যখন অস্তিত্ব ছিল না তখন আত্মার অস্তিত্ব ছিল। কথাগান ঠিক কি ঠিক না? ভালো করে একটু বুঝতে হবে। মার পেটের জগতে আসলাম ৪৪ পার হওয়ার পর। ৪৪ পার হওয়ার পর মার পেটের শরীরের মধ্যে আত্মা দেওয়া হলো। এর আগে যদি কোনো সন্তান মায়ের শরীর থেকে যদি ভূমিষ্ঠ হয়ে যায় তখন তাকে কিন্তু মানুষ বলে না, ওটাকে গোশতের টুকরা হিসেবে জানাজা ছাড়া, গোসল ছাড়া, কাপড় দিয়ে পেঁচায় তাকে কিন্তু দাফন করতে হয়। কিন্তু যখন আত্মা দিয়ে দেওয়া হয়, একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একবার যদি কোনো মতে একটু কান্দে ওঠে, ওই সন্তানটার উপরে নাম রাখা জরুরি হয়ে যায়, ওই সন্তানের উপরে জানাজা জরুরি হয়ে যায়, ওই সন্তানটাকে সুন্দর করে মানুষের মতো তাকে কাফন দাফন দেওয়া জরুরি হয়ে যায়। আসল ব্যাপারটা হলো আত্মা ছাড়া শরীরের 4 পয়সার মূল্য মায়ের পেটের জগতেও ছিল না। কথা কোন ঠিক কি ঠিক না? এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 10 মাস 10 দিন কম বেশি হতে পারে, এরপরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন রে বাবা। 2টা বছর মায়ের দুধ পান করাইলেন, শরীর বড় হওয়া শুরু করলো। এরপরে আস্তে আস্তে আমরা শিশুর থেকে কিশোর হলাম, কিশোরের থেকে যুবক হলাম, যুবকের থেকে অনেকে এখন বৃদ্ধ হয়ে গেছে, অনেকে কবরের পথের যাত্রী হয়ে গেছে। এরপরে একসময় প্রত্যেকটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে সে লাশ হয়ে যাবে, লাশ হওয়ার পর কবরে রাখা হবে। কয়েকদিন পরে যায় ওই কবরটাকে খুঁজলে দেখা যাবে হাড়গোড় পর্যন্ত অস্তিত্ব নেই। কথা কোন ঠিক কি ঠিক না? আসল ব্যাপারটা আমার বোঝানোর উদ্দেশ্য হলো মাথার থেকে পা পর্যন্ত এই শরীরটা হলো সাময়িক। এই শরীর নিয়ে কেউ পরকালে হাজির হবে না, উপস্থিত হবে না। হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নতুন একটা শরীর দিয়ে বানাবেন, আর সেই শরীরটার উচ্চতা হবে 60 জিরাআন, 60 গজ লম্বা হবে, আদম আলাইহিস সালামের আকৃতিতে হবে। সেই শরীরের মধ্যে আল্লাহ পাক এই আত্মার অস্তিত্ব আবার নতুন করে দিয়ে দিবেন। বিচার আসার ওই শরীরের উপরে হবে। জান্নাতি হলে ওই শরীর জান্নাতি হবে, আবার জাহান্নামী হলে ওই শরীর জাহান্নামী হবে। সুতরাং বলেন তো দেখি, এই যে বর্তমান যে শরীর নিয়ে আমরা আছি, এই শরীরটা কি পরকালের কোনো অস্তিত্ব আছে নাকি নাই? আছে বলেন? আছে। ওর কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আত্মা আলমে আরওয়াহ রূহের জগতেও ছিল, মায়ের পেটের জগতেও ছিল, এরপরে কবরের জগতেও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে বান্দা, এই মাটির থেকে আমি তোমাকে বের করছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে ফেরায়া দিব, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটির থেকে আবার তোমাকে আমি উঠাবো, তারাতান উখরা, তারাতান উখরা, তারাতান উখরা। আরো একটা বার তোমাকে উঠানো হবে, আরো একটা বার তোমাকে উঠানো হবে। সুতরাং ওই উঠানোটার মধ্যে যে কামিয়াবি নিয়ে উঠতে পারবে, এই লোকটাই হলো সফল কাম। সেই লোকটা কোন লোকটা? যেই ব্যক্তি একটা সুন্দর আত্মা আল্লাহর সামনে উপস্থিত করতে পারবে। ভালো করে একটু বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে যখন আত্মা সহ নতুন শরীরটাকে উপস্থিত করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ বান্দা, আল ইয়াউমা, আজকের এই দিনে লা ইয়ানফাউল মাল ওয়ালা বানুন, লা ইয়ানফাউল মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আগের থেকে জানায় দিয়েছেন, ওরে বান্দা, শরীরের যতই তুমি পোষো না কেন, শরীরের উপরে যতই মেহনত করো না কেন, শরীরকে যতই খাবার খাও না কেন, সকালবেলা একবার নাস্তা করাও, এরপর আবার একবার খানা খাওয়াও, এরপর একবার দুপুরে পরিপূর্ণ পেট ভরে খাওয়াও, মাগরিবের আগে আসরের পরে একবার নাস্তা চা তাকে খাওয়াও, মাগরিবের পরে আর একবার করাও, রাত্রের বেলা ঘুমানোর আগে আর একবার তাকে খাওয়াও। যত প্রকারের মেহনতি তার উপর করো না রে বান্দা, এর কোনোটাই তোমার উপকারে আসবে না। এই শরীরের জন্য তোমার কত মেহনত। জ্বর হলে ডাক্তারে দেখাও, কাশি হলে ডাক্তারে দেখাও, রোগ হলে ডাক্তারের কাছে দৌড়াও, দেশে কাজ না হলে বিদেশে ছোটো, কত জায়গায় তোমার শরীরের জন্য মেহনত করো। ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই শরীর তোমার কোনো উপকারে আসবে না। যে
সন্তানের জন্য তোমার এত মেহনত, সেই সন্তানও তোমার কোনো উপকারে আসবে না। যে সম্পত্তির জন্য তোমার এত মেহনত, সেই ফজরের আগের থেকে উঠে মাঠের মধ্যে দৌড়ায় চলে যাও। ধান লাগানোর জন্য কত তুমি মেহনত শীতের মধ্যে করো, ধান কাটবার জন্য কত মেহনত তুমি করো, এই সম্পদ তোমার কোনো চারপাশের উপকারে আসবে না। তবে হ্যাঁ, একটা জিনিসে তোমার উপকারে আসবে, ইল্লা, তবে হ্যাঁ, মান যেই ব্যক্তি আতাল্লাহ, আল্লাহর সামনে নিয়ে যেতে পারবে, আল্লাহর সামনে উপস্থিত করতে পারবে, বিকলবিন সালিম। বলেন বিকলবিন সালিম, একটা সুস্থ আত্মা। একটা সুস্থ আত্মা যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত করতে পারবে, এইটা কাজে লাগবে। আরও একটা কথা একটু মাথায় নিন, এরপর আমি আসল কথাটা বলবো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যখন মানুষের মৌতের টাইম হয়, মানুষ দুই অবস্থায় মৃত্যুবরণ করে। কেউ সারাটা জীবন ইবাদত বন্দেগী, ঈমান আর আমল নিয়ে মারা যায়, ওই লোকটা হলো নেককার। নেককার ব্যক্তির জান কবজ করতে আসে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা, জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি সারাটা জীবন বেঈমান হালতে কাটিয়েছে, বেঈমান অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, বেআমল অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, ওই লোকটার নাম হলো বদকার। সুতরাং বদকার ব্যক্তির যখন মৌতের টাইম হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব দেওয়ার মতো ফেরেশতারা আসে, আযাব দেনেওয়ালা ফেরেশতারা আসে। দুই প্রকারের ফেরেশতারাই আসে, কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে পাওয়া যায়।